প্লিজ তোমার পার্শ্ববর্তী দেশের বন্ধুর জন্য এতটুকু কষ্ট করতে পারবো না দোস্ত। দেখো ভাই, আমরা বাংলাদেশিরা এমন, বন্ধুর জন্য আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু বন্ধু তো বন্ধুর মতো হতে হবে, তাই না? তোরা কিসের বন্ধু বে? তোদেরকে আমরা স্বাধীনতা দিয়েছি, আমরা তোদের প্রভু। তোরা আমাদের সারা জীবন গোলামি করবি, বুঝেছিস? এবার বুঝেছিস আমরা কি জিনিস? ও ভাই, এই প্রবাস জীবনে তুমিও অনেক কষ্ট করো, আমিও অনেক কষ্ট করি। তোমারও যেমন রেস্টের প্রয়োজন আছে, আমারও তেমন রেস্টের প্রয়োজন আছে। কিন্তু আমি এতদিন যাবত এই থালা বাসন মাজা, ঘষা, রান্না বান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, যাবতীয় কাজ আমি করতেছি। তুমি তো একটি কাজও করো না, তুমি শুধু জমিদারের মতো মোবাইল চাপো। এটা কেমন ধরনের কথা রে ভাই? তুমি কুছ ভি কাহো ইয়ার, मैं तुम्हारा दोस्त नहीं हुई। কি তুমি আমার বন্ধু না? বন্ধুর জন্য এতটুকু কষ্ট করতে পারবা না? এই দেখো, আমারই ইমোশনাল ব্ল্যাকমেল করে ফেললো। শালা বাটপার দেশের লোকগুলো মনে হয় বাটপারই হয়। আসলে এদের মানুষত্ব বোধ আছে কিনা জানি না, এইরকম ভাবে বারবার আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে যাচ্ছে। আমি তো ভেবেছিলাম ইন্ডিয়া অনেক সভ্য দেশ, কিন্তু এরা বাস্তবে যে এতটা অসভ্য আগে আমার জানা ছিল না। কি ব্যাপার ভাই, তুমি তো দেখছি পুরো খাটার দখল করে শুইছো, আমি শুইবো কোথায়? তুমি নিচে শুইবা। এই দেখো, আমার টাকায় খাট কিনলাম, আমার টাকায় চেয়ার কিনলাম, এবং সেই খাটে তোমাকে শুইতে দিলাম, বসতে দিলাম, কারণ তুমি আমার পার্শ্ববর্তী দেশের বন্ধু। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে তুমি আমার খাটে আমাকে শুইতে মানা করছো, আমাকে নিচে শুইতে বলতেছো। এটা কোন ধরনের ব্যবহার রে ভাই? আসলে আমি বাড়িতে এভাবে শুয়ে থাকা অভ্যস্ত, বুঝেছো? এভাবে না শুইলে আমার একদম শান্তি হয় না। প্লিজ তোমার পার্শ্ববর্তী দেশের বন্ধুর জন্য এতটুকু কষ্ট করতে পারবো না দোস্ত। দেখো ভাই, আমরা বাংলাদেশিরা এমন, বন্ধুর জন্য আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু বন্ধু তো বন্ধুর মতো হতে হবে, তাই না? গুস্সা মাত করো ইয়ার। আচ্ছা ঠিক আছে, ঘুমাও তাহলে, আমি নিচেই ঘুমাই। সালাকে বলদ বানিয়ে দিয়েছি। কি শান্তি রে শান্তি। ये तुम्हारा हिम्मत कैसी हूँ मेरी कुर्सी पर बैठे कर? ওরে বাবা, আমার টাকা দিয়ে আমি চেয়ার কিনলাম, এই চেয়ার আবার ওর হলো কেমনে? তুই সামদা নেই হে না? যেদিন থেকে এই চেয়ারে আমি বসেছি সেদিন থেকে এই চেয়ার আমার, বুঝতে পেরেছিস? ও ভাই, তুমি কি আমার সাথে মজা করতেছো? আসলে তোমরা ইন্ডিয়ানরা অনেক মজার মানুষ। কেয়া মজা হে, জলদি চেয়ার থেকে নেমে যা হারামজাদে। আচ্ছা ভাই, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। তুমি তো আমাকে সবসময় বন্ধু বন্ধু বলো, কিন্তু বন্ধুর সাথে কি রকম ব্যবহার করতে হয় সেটা তুমি জানো না? আমি তো তোমার সাথে কোনোদিন এভাবে খারাপ ব্যবহার করিনি, তুমি আমার সাথে করতেছো কেন? বন্ধুর সাথে কি রকম ব্যবহার করতে হয় সেটা তোমরা জানো না, নাকি তোমাদের দেশের মানুষগুলো এরকম? তোরা কিসের বন্ধু বে? তোদেরকে আমরা স্বাধীনতা দিয়েছি, আমরা তোদের প্রভু। তোরা আমাদের সারা জীবন গোলামি করবি, বুঝেছিস? তোরা গোলামের জাতি হয়ে চেয়ারে বসার সাহস পেয়েছি। কি বলেছো বুঝিনি, বুঝতে হবে না বে, সর চেয়ার থেকে নেমে যা। ওই तेरी इतने बड़ी हिम्मत है मेरी चेयर पे बैठा कर, হারামজাদের ঘরে হারামজাদে। মুখে বলিস বন্ধু বন্ধু, ভিতরে ভিতরে তোরা দখলদার। গায়ের জোরে অন্যের সম্পদকে নিজের দাবি করিস, এটা কি মামার বাড়ির আবদার? মনে রাখিস, বাংলাদেশিরা অন্যায়কে প্রশ্রয় দেয় না, এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। বাংলাদেশিরা অপরাধীদের সাথ দেয় কিন্তু ছেড়ে দেয় না। এবার বুঝেছিস আমরা কি জিনিস? আমার গায়ে হাত তোলা, আমাকে লাথি মারা, এর পরিণাম কি হতে পারে জানিস? ওই, আমরা প্রতিবাদ করার সময় পরিণাম চিন্তা করি না। সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকবো, কিন্তু বিড়ালের মতো 100 বছর না। আমরা যদি তোদেরকে স্বাধীনতা না দিতাম তাহলে কি তোরা জীবনে স্বাধীনতা পাইতি? চুপ কর পোড়ামুখীর বাচ্চা,
আমরা ইতিহাস ভুলে যাইনি। লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে 1971 সালে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম, সেই স্বাধীনতা তোরা আবার দ্বিতীয়বার কেড়ে নিয়েছিস। হ্যাঁ, তবে তোরা যে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতা করেছিস, এটা আমরা কখনোই অস্বীকার করব না, কারণ আমরা বাংলাদেশিরা অকৃতজ্ঞ না। কিন্তু সাহায্যের নামে তোরা এদেশে শোষণ, নিপীড়ন, লুটপাট করে খাচ্ছিস। এ পর্যন্ত তোরা এই দেশে লুটপাট করে খাচ্ছিস, যেটা কোনো সভ্য দেশ করতে পারে না। অর্থাৎ আমরা এক হায়নার মুখ থেকে বেঁচে ফিরলেও তোদের মতো হায়নাদের কাছ থেকে আমরা এখনো বেঁচে ফিরতে পারিনি। স্বাধীনতার পরপরই তোরা এই দেশ থেকে বড় বড় কলকারখানাগুলো তোরা তোদের দেশে নিয়ে গিয়েছিস। শুধু তাই নয়, ওদের দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তোদের দেশের দালালদের এদেশে এনে বারবার প্রধানমন্ত্রী বানিয়েছিস। বারবার নির্বাচনে হস্তক্ষেপ করে তাদেরকে বারবার ক্ষমতায় রেখে দিচ্ছিস। এদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিস। তোদের দেশের দালাল প্রধানমন্ত্রীরা এতটাই ভারতপ্রেমী যে তারা ক্ষমতা পেলে শুধু ভারতের স্বার্থেই কাজ করে আর নিজের স্বার্থে কাজ করে। দেশ ও জনগণের স্বার্থে তারা একটা কাজও করেনি। তারা জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি লুটপাট করে, বিদেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে। আর এদিকে বাংলাদেশের জনগণ না খেতে পেয়ে পেটের খিদায়, পেটের জ্বালায় নিজের সন্তানকে মাত্র 12,000 টাকায় বিক্রি করে নিজের জীবন বাঁচায়। আর আমরা রেমিটেন্স যোদ্ধারা দেশে যেটুকু রেমিটেন্স পাঠাই, সেই রেমিটেন্সগুলো তোদের দেশে চলে যায়, কারণ তোদের দেশের লক্ষ লক্ষ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে চাকরি করে। তোরা ট্রানজিটের নামে বাংলাদেশে করিডর তৈরি করে, বাংলাদেশের জনগণের টাকায় পদ্মা সেতু তৈরি করে, রাস্তাঘাট তৈরি করে। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে তোরা ধ্বংস করে দিতে চাচ্ছিস। তোরা এদেশের পানি সম্পদকে চুরি করেছিস। তোদের ভারত থেকে আসা 54টি নদীর ওপরে তোরা 3,000-এর বেশি বাঁধ দিয়ে রেখেছিস। শীতকালে তোরা বাংলাদেশকে মরুভূমি বানিয়ে ফেলিস, আর যখন বর্ষাকাল আসে তখন তোরা বাঁধের সব গেট খুলে দিয়ে বাংলাদেশিদেরকে তোরা ডুবিয়ে মারিস। আমাদের এই বাংলাদেশকে, আমাদের এই মাতৃভূমিকে তোরা দাবিয়ে রাখার জন্য কি করিসনি? এমন কোনো হীন কাজ নাই যে তোরা করিসনি। একমাত্র তোদের ভারতের জন্য স্বাধীনতার 53 বছর পরেও বাংলাদেশ আজও মাথা তুলে দাঁড়াতে পারেনি। তোরা নির্লজ্জ বেহায়ার মতো বলিস তোরাই নাকি আমাদের স্বাধীনতা দিয়েছিস। আমরা তোদেরকে স্বাধীনতা দিয়েছি এইসব বলে আর বাংলাদেশের মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারবি না। বাংলাদেশের জনগণ তোদেরকে চিনে ফেলেছে। তোদের মতো অসভ্য বর্বর জাতি আমি জীবনেও দেখিনি। এই জন্য তো তোদেরকে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ সবাই লাথি মেরে বের করে দিয়েছে। তোদের শুধু বাংলাদেশের লাথি খাওয়ার বাকি আছে। এই ভারতীয় রাজাকার, এই পট্টিবাদা ডাইনির কারণে তোরা এখনো বাংলাদেশে প্রশ্রয় পাচ্ছিস। আমরাও একদিন তোদেরকে এই দেশ থেকে লাথি মেরে বের করে দিব ইনশাআল্লাহ। আমরা যেদিন তোদেরকে এই দেশ থেকে লাথি মেরে বের করে দিতে পারবো, সেদিনই আমাদের শহীদদের রক্ত সার্থক হবে, সেদিনই বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে, সেদিনই বাংলাদেশ পূর্ণাঙ্গভাবে স্বাধীনতা পাবে। আজকে থেকে এই ঘরের কোনো কাজ আমি করব না, কোনো রকমের রান্না বান্না করব না, কোনো ঝাড়ু দেব না। আজ থেকে তুই সব করবি আর আমি বসে বসে শুধু মোবাইল টিপবো। এভাবে কি চেয়ে দেখতেছিস? যা কাজ কর গিয়ে, নইলে লাথি মেরে বের করে দেবো। No, 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 no. বাবা গো, আমাদের দেশের দালালকে বাংলাদেশিরা লাথি মেরে বের করে দিয়েছে। বাবা গো, আমি তাড়াতাড়ি কেটে পড়ি, আর এক মুহূর্ত থাকবো না। দেরি করলে সে আমাকে শ্মশানের টিকিট ধরিয়ে দেবে। না না, আর এক মুহূর্ত দেরি করব না। বাই বাই সৌদি আরব, আমি পালাই। কিরে, জালিমের পতন হয়েছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। ভারতীয় দালালের তো পতন হয়ে গেল। দেখি এই ভারতীয় শালা কোথায়। এই মাদার বোর্ড, তুই কোথায়? আমি কোথায় আছি তোকে বলবো কেন বে? তোদেরকে দেখে নেব। ওহে ভারত, জেনে রাখো তোমরাও যেমন কুকুর, আমরাও তেমন মুগুর।